Hello friends, welcome back to my YouTube channel Your Gurukul. Friends, আজ আমাদের নাউনের ক্লাস নাম্বার 4। আজকের ক্লাসে আমরা নাউনের পরবর্তী অংশ নাম্বারস অফ নাউন এর বেসিক পোর্শনটা পড়ব। যারা আমার চ্যানেলে নতুন তারা প্রত্যেকেই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখো যেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট তোমার কাছে সব থেকে আগে পৌঁছে যায়। সো লেটস স্টার্ট। আমরা এর আগের ক্লাসে নাউনের ক্লাসিফিকেশন অর্থাৎ নাউনের টাইপসগুলো শেষ করেছি। আজকে আমরা নাউনের পরবর্তী অংশ নাম্বারস এটা পড়ব। নাম্বার কি? নাম্বার হচ্ছে আমরা পড়ে এসেছি যেভাবে ছেলেবেলা থেকেই যে নাউনের প্রধানত দুটো নাম্বার, সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার। সিঙ্গুলার আমরা সেটাকেই বলি যেটা একটি মাত্র বোঝায়, আর একের বেশি বোঝালে তাকে আমরা প্লুরাল বলি। ঠিক আছে, তাহলে নাম্বার ইন ইংলিশ গ্রামার দেয়ার আর টু নাম্বারস, দুটো নাম্বার রয়েছে। নাম্বার 1 ইজ সিঙ্গুলার অ্যান্ড নাম্বার 2 ইজ প্লুরাল। সিঙ্গুলার কি? আ সিঙ্গুলার নাউন নেমস one person or one place or one thing or idea. It is the basic form of the noun. তাহলে নাউনের যেটা বেসিক ফর্ম সেটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম। তাহলে সিঙ্গুলার ফর্ম হলো নাউনের বেসিক ফর্ম, যেটাতে একটা পার্সন বা একটা প্লেস বা একটা থিং বা একটা কোনো আইডিয়াকে মূলত বোঝায়। যেমন ধরো ক্যাট বা হাউস বা চাইল্ড বা আইডিয়া, সিটি, এগুলো প্রত্যেকটাতেই বোঝাচ্ছে কি কোনো বিশেষ একটি নাউনকে। ঠিক আছে। প্লুরাল কি? প্লুরাল হচ্ছে প্লুরাল নাউন নেমস মোর দেন ওয়ান পার্সন অর প্লেস, থিং অর আইডিয়া। মোর দেন ওয়ান, একের বেশি। দ্য ফরমেশন অফ প্লুরাল নাউন্স ইন ইংলিশ ফলোজ আ ভ্যারাইটি অফ রুলস। এরপরে যে তুমি সিঙ্গুলার থেকে প্লুরালে ট্রান্সফর্ম করছো, এর কয়েকটা রুলস রয়েছে ইংলিশ গ্রামারে। ঠিক আছে, সেগুলো আমরা আজকে বেসিক রুলসগুলো পড়বো। প্লুরালের যেমন ধরো ক্যাটস, হাউসেস, চিলড্রেন, আইডিয়াস, সিটিজ, এগুলো প্রত্যেকটাতেই মোর দেন ওয়ানকে বোঝানো হয়। ঠিক আছে, ক্যাটস মানে একের বেশি বেড়াল, হাউসেস মানে অনেকগুলো বাড়িকে বোঝানো হয়, চিলড্রেন অনেকগুলো শিশু, আইডিয়াস অনেকগুলো চিন্তা, সিটিজ অনেকগুলো শহরকে বোঝাচ্ছে। তাহলে এই যে প্লুরাল করার যে ফর্মগুলো, পদ্ধতিগুলো, সেগুলোর কয়েকটা বিশেষ টাইপ রয়েছে। প্রথম টাইপ হচ্ছে বেশিরভাগ মানে সব থেকে বেশি পরিমাণ যেভাবে করা হয় প্লুরাল, সেটা হচ্ছে নর্মাল যে সিঙ্গুলার নাউনটা তার শেষে এস যোগ করে, ঠিক আছে, এস যোগ করে, তার শেষে এস যোগ করে সেটাকে প্লুরাল করা হয়। নাউনের সাথে এস যোগ করে প্লুরাল করা হয়। যেমন ধরো গার্ল সিঙ্গুলার, তার প্লুরাল ফর্ম হচ্ছে গার্লস, দেখো গার্লের সাথে এস যোগ হয়েছে। ব্রাদার, তার প্লুরাল ফর্ম হচ্ছে ব্রাদার্স, এস। কিং, প্লুরাল ফর্ম হচ্ছে কিংস, শেষে এস যোগ হয়েছে। কাউ, তার প্লুরাল ফর্ম হচ্ছে কাউজ, শেষে এস যোগ হয়েছে। আইজ। ঠিক আছে, তাহলে এটা হলো ফার্স্ট টাইপ একটা প্লুরাল করার, যেটা হচ্ছে নাউনের, সিঙ্গুলার নাউনের শেষে এস যুক্ত করে প্লুরাল করা হয়। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে কোনো একটা নাউন যার শেষ অংশটাতে একটা হিসিং সাউন্ড আছে। হিসিং সাউন্ড মানে কি? এসের সাউন্ড, এস, এস বা স, এই শব্দটা যে সমস্ত নাউনগুলো শেষে থাকে তাদের সাথে আমরা এস না যোগ করে ইএস যোগ করি। তাদের শেষে ইএস যোগ করি। কোন কোন নাউনগুলো? যে নাউনগুলো দেখবে শেষ লেটার এস থাকে বা ডাবল এস থাকে বা এস এইচ থাকে বা সিএইচ থাকে বা এক্স থাকে বা জেড থাকে, তাহলে এইগুলো কোনো নাউনের, কোনো সিঙ্গুলার নাউনের শেষের লেটার যদি এগুলো হয় এস, ডাবল এস, এস এইচ, সিএইচ, জেড অর এক্স, তাহলে এদের যে সাউন্ডটা
সেটা হিসিং সাউন্ড হয়ে যায়। হিসিং সাউন্ড মানে হচ্ছে শয়ের শব্দ, তখন আমরা তাদের সাথে এস যোগ না করে ইএস যোগ করি। যেমন ধরো গ্যাস, এই যে শেষে এস আছে, তাহলে এটা শেষে ইএস যোগ হচ্ছে গ্যাসেস। ওয়াচ, দেখো ওয়াচের ক্ষেত্রে যে সিএইচ আছে তার জন্য ইএস হচ্ছে ওয়াচেস। ডিস এসএইচ আছে এই জন্য ডিসেস, ইএস অ্যাড করলাম আমরা। টপাজ জেড আছে, ইএস অ্যাড করলাম, টপাজেস। ফক্স শেষের লেটার হচ্ছে এক্স, এই জন্য ইএস অ্যাড করেছি, ফক্সেস। তাহলে এই ক্রাইটেরিয়াগুলো থাকলে তখন আমরা এই সমস্ত ওয়ার্ডগুলোর প্লুরাল করলে তাদের সাথে আমরা এস না যোগ করে তাদের সাথে আমরা ইএস যোগ করে প্লুরাল করি। ওকে, এটা হলো টাইপ 2। টাইপ 3 কি বলছে? টাইপ 3 হচ্ছে যদি কোনো একটা নাউনের শেষে সিএইচ থাকে, কোনো নাউনের শেষের যদি সিএইচ থাকে কিন্তু তাদের উচ্চারণটা, প্রনাউন্সিয়েশনটা সেটা হয় কে এর মতো। শেষে যদি সিএইচ দিয়ে নাউনটা শেষ হয়, সিঙ্গুলার নাউনটি, এবং তার উচ্চারণটা যদি কে এর মতো হয়, তখন আমরা তার শেষে কি অ্যাড করি? এস অ্যাড করে তাকে প্লুরাল করি, এস যোগ করি। যেমন ধরো এই যে সিএইচ আছে কিন্তু এর উচ্চারণ কি? মোনার্ক, ক এর উচ্চারণ, কে এর উচ্চারণ, তার জন্য আমরা এস অ্যাড করছি, মোনার্কস। ঠিক আছে। স্টোম্যাক, সিএইচ আছে কিন্তু উচ্চারণটা হচ্ছে কে এর, স্টোম্যাক, স্টোমাক্স, সিএইচএস। বোঝা গেল? পরবর্তী টাইপ হচ্ছে যদি কোনো নাউন যার শেষ লেটার থাকে ওয়াই, কোনো নাউনের শেষ লেটার যদি হয় ওয়াই এবং সেই ওয়াই এর আগের যে লেটারটা সেটা যদি হয় কনসোন্যান্ট বা কিউ ইউ, তখন ওই যে ওয়াইটা সেটা আই এ পরিবর্তিত হয় এবং তার শেষে ইএস বসে। আরেকবার বলছি শোনো, কোনো নাউন তার শেষ লেটার যদি হয় ওয়াই এবং তার আগে যদি কোনো কনসোন্যান্ট থাকে বা কিউ ইউ থাকে, কিউ ইউ, তখন ওই ওয়াইটা প্লুরাল হলে আই হয়ে যাবে এবং তার শেষে ইএস যোগ করা হবে। যেমন বডি, দেখো লাস্টে ওয়াই আছে এবং ওয়াই এর আগে ডি কনসোন্যান্ট, তাহলে বডিজ ইএস যোগ হচ্ছে আর ওয়াইটা দেখো আই হয়ে গেছে। সলিলকি, দেখো ওয়াই আছে এবং আগে কিউ ইউ আছে, এখানে কি হয়েছে? সলিলকিজ, ইএস হয়েছে, ওয়াইটা হয়ে গেছে আই। এমি, ওয়াই, ওয়াই এর আগে কনসোন্যান্ট এম। আর্মিজ, ও সরি এটা এমি নয়, এটা আর্মি হবে, মিসপ্রিন্ট হয়ে গেছে, এটা আর্মি। আর্মি হচ্ছে আরবিজ, ওয়াই দেখো আই হয়ে গেছে, শেষে ইএস যোগ হয়েছে। কপি, শেষে ওয়াই ছিল তার আগে কনসোন্যান্ট, কপিজ ইএস এবং ওয়াইটা আই হয়েছে। কান্ট্রি, দেখো ওয়াই এবং তার আগে আর কনসোন্যান্ট, কান্ট্রিজ ওয়াই হয়ে গেছে আই, শেষে ইএস যোগ হয়েছে। বোঝা গেল? পরবর্তী টাইপ হচ্ছে যদি ওয়াই এর আগের লেটারটি ভাওয়েল হয়, কোনো একটি ওয়ার্ড ওয়াই দিয়ে শেষ হচ্ছে কিন্তু তার আগে যে লেটারটি রয়েছে সেটা যদি কোনো ভাওয়েল হয়, তখন তাদের শেষে এস যোগ করে প্লুরাল করা হয়। তাহলে ওয়াই এর আগে যদি কনসোন্যান্ট থাকে বা কিউ ইউ থাকে তখন হয়ে যাচ্ছে ইএস যোগ করে, আবার ওয়াই এর আগে যদি ভাওয়েল থাকে তখন হয়ে যাচ্ছে শুধু এস যোগ করে। যেমন দেখো বয় হয়ে যাচ্ছে বয়েজ, কি কিজ, ডে ডেজ, মাঙ্কি মাঙ্কিজ। দেখো প্রত্যেকটা শেষে এস যোগ হয়েছে এবং এখানে কিন্তু ওয়াইটা আই হয়নি, যেটা আগের টাইপটাতে হয়েছিল। এখানে কিন্তু আই হচ্ছে না, এখানে ওয়াই ওয়াই থাকছে। বোঝা গেল? পরবর্তী টাইপে চলে যাচ্ছি আমরা। আচ্ছা, এরপরের টাইপ হচ্ছে যদি কোনো নাউন লাস্ট লেটার থাকে এফ বা এফ ই, কোনো নাউনের লাস্ট লেটার
যদি এফ থাকে বা এফ ই থাকে তখন সেটা প্লুরাল করলে পরিবর্তিত হয়ে এফ বা এফ ইর পরিবর্তে ভিইএস লেখা হয়। আরেকবার বলছি, কোনো নাউনের লাস্ট লেটার যদি এফ বা এফ ই থাকে সেটা প্লুরাল হলে ওই এফ বা এফ ই উঠে গিয়ে ভিইএস রূপান্তরিত হয়। যেমন লোভ, দেখো শেষে এফ রয়েছে, এফ উঠে গিয়ে হয়ে গেল লোভস, ভিইএস। ওয়াইফ, দেখো এফ রয়েছে বা এফ ই রয়েছে, এখানে এফ ই উঠে গিয়ে হলো ভিইএস, ওয়াইভস। উলফ, শেষে রয়েছে এফ, এফ এখানে উঠে গিয়ে হলো উলফস, ভিইএস। হাফ, শেষে রয়েছে এফ, এফ উঠে হলো ভিইএস, হাফস। লাইফ, এফ ই রয়েছে, এফ ই এদিকে হয়ে গেল উঠে ভিইএস, লাইভস। তাহলে বোঝা গেল। পরবর্তী টাইপ, এরপর দেখো, যদি কোনো নাউন আইইএফ, ডাবল এফ বা ডাবল ও এফ বা আর এফ বা ডাবল ইএফ এগুলো দিয়ে শেষ হয়, তার মানে কোনো নাউনের শেষে যদি আইইএফ, ডাবল এফ, ডাবল ও এফ, আর এফ, ডাবল ইএফ এগুলো থাকে তখন তাদের শেষে এস বসে দিয়ে প্লুরাল করা হয়। বোঝা গেল। যেমন ধরো চিপ, এখানে দেখো আইইএফ রয়েছে, তাহলে চিফ এর প্লুরাল হলো চিপস। ঠিক আছে। প্রুফ, দেখো ডাবল ও এফ রয়েছে, হয়ে গেল প্রুফস, এস বসছে শুধুমাত্র শেষে। হ্যান্ডকারচিপ, এখানেও আইইএফ, হয়ে গেল হ্যান্ডকারচিপস, শেষে এস বসলো। ড্রাফ, এখানে আছে আর এফ, শেষে এস বসে এটা হলো ড্রাফটস। রিপ, আর ডাবল ই এফ, ঠিক আছে, ডাবল ই এফ থাকছে, তাহলে রিপস, এস বসে হলো। বোঝা গেল। পরবর্তী টাইপ, টাইপ নাম্বার 8, সেটা হচ্ছে যদি কোনো নাউনের শেষের লেটার হয় ও এবং তার আগে যদি কনসোন্যান্ট থাকে, শেষ লেটার যদি হয় ও এবং তার আগে যদি কনসোন্যান্ট থাকে তখন ইএস যুক্ত করে আমরা প্লুরাল করি। যেমন হিরো, দেখো ও রয়েছে এবং আগের লেটার আর কনসোন্যান্ট, হয়ে গেল হিরোজ, ইএস। ম্যাঙ্গো, ও আগের লেটার কনসোন্যান্ট জি, হয়ে গেল ম্যাঙ্গোজ, ইএস। পটেটো, ও রয়েছে তার আগের লেটার কনসোন্যান্ট টি, হয়ে গেল পটেটোজ, ইএস। মসকিউটো, ও এবং আগের লেটার টি কনসোন্যান্ট, হয়ে গেল মসকিউটোজ, ইএস বসেছে। ভলক্যানো, ও রয়েছে আগের লেটার কনসোন্যান্ট এন, হয়ে গেল ভলক্যানোজ, ইএস বসেছে। দেখো বোঝা গেল। পরবর্তী টাইপে চলে যাচ্ছে আমরা, টাইপ নাম্বার 9। সাম নাউন্স ফ্রম দেয়ার প্লুরাল বাই চেঞ্জ অফ ভাওয়েলস, কিছু নাউন রয়েছে যাদের প্লুরাল ভাওয়েলগুলোকে চেঞ্জ করে হয়, মানে ওই নাউনটির মধ্যে যে সমস্ত ভাওয়েলগুলো রয়েছে সেই ভাওয়েলগুলো চেঞ্জ হয়ে যায় প্লুরাল করার সময়। যেমন দেখো ম্যান, এম এ এন ম্যান, তার প্লুরাল হচ্ছে এম ই এন, মেন। দেখো এখানে এর পরিবর্তে হয়ে গেছে ই, এ ছিল তার পরিবর্তে আমরা ই করলাম। বা ধরো টুথ, টি ডাবল ও টি এইচ, ডাবল ও চেঞ্জ হয়ে গেল ডাবল ই, টিথ। গুজ, গিজ, দেখো এখানে ডাবল ও চেঞ্জ হয়ে গেছে ডাবল ইতে। লুজ হয়ে গেছে লিজ, আই ওটা হয়ে গেছে আই। ফুট, এফ ডাবল ও টি, সেটা হয়ে গেল এফ ডাবল ই টি, ফিট। তাহলে এখানে কেবলমাত্র ভাওয়েলগুলো যেগুলো রয়েছে, ইনার ভাওয়েলগুলো, সেগুলো চেঞ্জ করেই তাদের প্লুরাল করা হচ্ছে। এরপর এগুলো আমরা বেসিক, টোটাল কতগুলো টাইপ দেখলাম? টোটাল দেখলাম 9টা টাইপ। ঠিক আছে। এই 9টা টাইপ হচ্ছে বেসিক ট্রান্সফরমেশনের টাইপ। আমরা সাধারণত এগুলোর মাধ্যমেই সিঙ্গুলার থেকে কোনো একটি নাউনকে প্লুরাল করে থাকি। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে কিছু নাউন রয়েছে যেগুলোর দুটো প্লুরাল ফর্ম এবং সেই দুটো প্লুরাল ফর্মের দুটো আলাদা আলাদা মানে রয়েছে। কি বললাম? কিছু নাউন রয়েছে যাদের প্লুরাল ফর্ম দুটি
এবং ওই দুটি প্লুরাল ফর্মের দুটি আলাদা মানে রয়েছে, সেগুলো দেখে নেওয়া যাক। এগুলো পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট এবং আমি বেছে বেছে কয়েকটা এখানে রেখেছি, চলো দেখে নেওয়া যাক। নাম্বার 1 হচ্ছে ব্রাদার, এটা সিঙ্গুলার, এর দুটো প্লুরাল হয়, এক হচ্ছে ব্রাদার্স হয় আর একটা হচ্ছে ব্রেদার্ন হয়। ঠিক আছে, ব্রাদার্স মানে হচ্ছে সন্স অফ দ্য সেম প্যারেন্টস, তার মানে কি একই বাবা মায়ের যে সন্তান তাদেরকে আমরা ব্রাদার বলি, ভাই বলি। আর ব্রেদার্ন মানে হচ্ছে মেম্বার ফ্রম দ্য সেম সোসাইটি, একই সোসাইটির মেম্বার যারা, একই সমাজের সদস্য হলে তাদেরকে ব্রেদার্ন বলা হয়। ক্লথ, এই ক্লথের দুটো প্লুরাল হচ্ছে ক্লথস, এস যোগ করে করা হয়, এবং একটা হচ্ছে ক্লথস ইএস, একটা ক্লথস এস যোগ করা হয়, একটা ক্লথস ইএস যোগ করা হয়। যেটা এস যোগ করা হয় তার মানে হচ্ছে কাপড়ের টুকরো, কোনো পোশাক নয়, কিন্তু কাপড়ের নর্মালি কাপড়ের টুকরো। আর ইএস যোগ করে যদি ক্লথস করা হয় তার মানে হচ্ছে পোশাক, গার্মেন্টস। ঠিক আছে, ডাই, একটা হয় ডাইজ ডিআইইএস, একটা হয় ডাইস ডিআইসি। ডিআইইএস ডাইস মানে হচ্ছে স্ট্যাম্পস ফর কয়েনিং, কোনো মুদ্রার ছাঁচ, সেটাকে বলা হয় ডাইস। আর ডাইস ডিআইসিই ডাইস, ডাইস মানে হচ্ছে কিউ ইউজড ফর গেম, ওই যে লুডো খেলা হয় ডাইস। ফিস, ফিসের দুটো প্লুরাল হচ্ছে, একটা হচ্ছে ফিস, একটা হচ্ছে ফিসেস। ফিস মানে হচ্ছে কালেকটিভলি, একত্রে কতকগুলো মাছকে বলা হয় ফিস, যখন একত্রে কতকগুলো মাছ থাকে তাদেরকে বলা হয় ফিস। আর ফিসেস মানে হচ্ছে সেপারেট ফিসেস, মানে আলাদা আলাদা প্রজাতির মাছ। ঠিক আছে, তারপর ধরো জিনিয়াস, জিনিয়াসের দুটো প্লুরাল হচ্ছে জিনিয়াসেস, একটা হচ্ছে জিনি। জিনিয়াসেস মানে হচ্ছে বুদ্ধিমান কোনো মানুষ। ঠিক আছে, আর জিনি মানে হচ্ছে স্পিরিট, ভূত। ইন্ডেক্স, ইন্ডেক্সের দুটো প্লুরাল হচ্ছে ইন্ডেক্সেস আর ইন্ডাইসেস। ইন্ডেক্সেস মানে হচ্ছে টেবিলস অফ কন্টেন্টস, সূচিপত্র, যেমন বই বা কোনো একটা প্রজেক্টের প্রথমের যে পাতা সূচিপত্র থাকে না, কি কি রয়েছে, সেটাকে ইন্ডেক্সেস বলে। আর ইন্ডাইসেস মানে হচ্ছে বীজগণিতের একটি চিহ্ন, সেটাকে ইন্ডাইসেস বলা হয়। সাইন্স ইন অ্যালজেব্রা। আচ্ছা, সেল, সেলের দুটো প্লুরাল হলো সেল আর সেলস, এসএআইএল, সেল। সেল মানে হচ্ছে কতগুলো শিপ রয়েছে সংখ্যায়, সেটাকে বোঝায় সেল। আর সেলস এস যোগ করলে যে প্লুরালটা হয় তার মানে হচ্ছে সেলস অফ শিপ, মানে পাল, নৌকোর পাল সমূহ। স্যুট, এর দুটো প্লুরাল হচ্ছে স্যুট আর স্যুটস, স্যুটের দুটো প্লুরাল হচ্ছে স্যুট আর স্যুটস। স্যুট মানে হচ্ছে বুলেটস, গুলি যেটা, আর শটস মানে নাম্বার অফ টাইমস ফায়ার্ড, কতবার গুলি চালানো হয়েছে সেই সংখ্যাটা। পেনি, পেনির দুটো প্লুরাল হচ্ছে পেনিজ আর পেনস। পেনিজ মানে হলো নাম্বার অফ কয়েন্স, মানে পেনি হচ্ছে একটি মুদ্রার নাম, তাহলে পেনিজ মানে হচ্ছে কতগুলো পেনি নামক মুদ্রাটি রয়েছে সেই সংখ্যাটা। আর পেন্স মানে হচ্ছে অ্যামাউন্ট ইন ভ্যালু, মানে ওই যে পেনি মুদ্রাটিতে কত, মানে অ্যামাউন্ট কত পরিমাণ, সেটা বোঝানো হচ্ছে পেন্স দিয়ে। সো ফ্রেন্ডস, আজকের আমাদের নাউনের যে ক্লাসটি নাম্বারের ওপর, সেটি এখানে আমরা শেষ করছি। নাম্বারের আরেকটি ক্লাস থাকবে, যেটা এরই অ্যাডভান্স কিছু জিনিস আমরা পড়ব। আজকে মূলত বেসিক কিছু জিনিস পড়েছি, এগুলোও গুরুত্বপূর্ণ অবশ্যই, কিন্তু এগুলো আমরা পড়েছি এর আগেও। সো তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো। তাছাড়া ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল মনে হয় তোমরা ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে আমাকে জানাও কেমন লাগলো তোমাদের ফিডব্যাক। এবং আগের যে ক্লাসগুলো আমার চ্যানেলে রয়েছে, যারা তোমরা দেখোনি এখন, তারা অবশ্যই দেখো, আশা করি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে। সো ফ্রেন্ডস, আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।